আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আজকে বেগুন জমিতে আসলাম। বেগুন জমিতে আসার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। বেগুন জমিতে খুবই চমৎকার বেগুন ধরছে, সবাইকে তো তেমন ফলন আপনারা দেখবেন না। দ্বিতীয়ত হচ্ছে অনেকের জমিতে বেগুন আসে সুন্দর, আসলে কি হইব পোকার অ্যাটাক আমাদের জমির ফসলের মাঝে একটার মাঝে আপনারা পোকা পাইবেন না, পোকা আক্রমণ করছে এবং সেদুর পোকার সেদুর এখানে যদি আপনারা অনেকগুলো বেগুন আছে, একটার মাঝে পোকার সেদুর পাইবেন না। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে আমরা সপ্তাহের ভিতরে 3বার ওষুধ দিই। আর আমাদের প্রয়োজন যদি দেখি জমিতে কিছু কিতারে ফুকা পড়ছে, সাথে সাথে ওষুধ আইনা দেয়। আর বেগুনের কালারটাও সেই বলও আমরা দিতেছি, একবারের ঘুরে 3বার বল দিছি। 3বার বল দেওয়ার কারণে আপনারা দেখবেন নতুন ক্ষেত থেকে পুরান ক্ষেত আমার এটা অনেক সুন্দর আছে। অনেকের নতুন ক্ষেত আছে যারা, এর থেকে আমাদের বেগুন ক্ষেত অনেক সুন্দর আছে। দ্বিতীয়ত হচ্ছে আমার সময় হইতাছে দীর্ঘ এটার মধ্যে আমাদের 4 মাস রানিং বেগুন পারতেছি। আরও ধরেন আমরা যদি এটার মধ্যে খাবার দিই, ঠিক টাইমে সার এবং বীজ দেওয়া হয়, আরও অনেক দিন আমরা বিক্রি করতে পারবো, আরও কম মাস বিক্রি করতে পারবো। এটার কোনো গ্যারান্টি এখন পর্যন্ত দিতেছি না। আপনাদেরকে যদি দেখাই খুবই চমৎকার বেগুন ধরছে আমাদের বেগুন জমিতে, আপনাদেরকে দেখাই খুবই চমৎকার। এখন আসলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আমি কালকে গেছিলাম এখানো, কিছুদিন আগে এখানে গেছিলাম, একজন উদ্যোক্তা বলতেছে তোমার তো দীক্ষা বেগুন চাষ করছি। আমি বলি ওনাকে অনেক ভালো করছেন, আপনি চাষ করছেন ঠিক আছে, আপনি এখন চাষ করছেন যে সময় এই সিজনে সবাই চাষ করে, তার জন্য বেগুনের রেটও কম থাকে, ফলন হইব ইনশাল্লাহ ভালো। আপনি যদি আপনার জমিতে ওষুধটা দেন ঠিক টাইমে এবং কীটনাশকটা ধরেন সার যে সময় প্রয়োজন তখন আপনি সার দিবেন, যখন বিষের প্রয়োজন সব বীজ দিবেন। আপনি যদি এখন দেখছেন বাজারের রেট কমে গেছে গা, আপনার জমিতে বেগুন জমিতে ওষুধ দিতেছেন না। দ্বিতীয়ত হইতাছে আপনি বেগুন জমিতে ওষুধ না দিলে আপনি লস খাইবেন, হঠাৎ করে বাজার বাইরে যাইতে পারে কোনো সমস্যা, কোনো মানে আপনাদেরকে আমি বলি যদি আমরা যদি বিষ না দিতাম এত সুন্দর বেগুন ধরলো না। দ্বিতীয়ত হচ্ছে অনেক চারিদিকে বেগুন চাষ করছে, সবাই কম বেশি চাষ করছে। আপনাদেরকে দেখাই যদি আমি সাইডটা দেখাই, আপনারা ক্যামেরাটা যদি ঘুরাই দেখাই আপনাদেরকে দেখানো হইবে খুবই চমৎকার বেগুন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের উদ্যোক্তারা একই ভুল করে থাকে, বেগুন চাষ করে ঠিক আছে, ওনারা ঠিক টাইমে বীজ দেওয়া হয় না এবং পানি দেয় না জমিতে। পানির যখন প্রয়োজন হয় পানিটা দেয় না, তার জন্য আমাদের উদ্যোক্তার জমির বেগুনটা চাই সুন্দর না, গাছের আগাটা ফুইরা জায়গা ও দেখেন গাছের আগাটায় মইরা গেছে গাইডে, খুবই চমৎকার বেগুন দইরা মরছে। এটা মরছে, এখন পানি দিছি, এখন আর নাও মরতে পারে, উপর আল্লাহ জানে। দ্বিতীয়ত হচ্ছে আমি যে বিষয়টা কথা বলি, আমরা কিছুদিন আগে ডেম দিয়ে বাইন্দা দিছিলাম, এখন আরেকবার বাইন্দা দিতে হইব। আপনাদেরকে দেখাই ও দেখেন খুবই চমৎকার খরা আইতাছে, ফুলও আছে খুবই চমৎকার, জমিতে ফুল খুবই চমৎকার আছে। এবং যদি আপনাদেরকে ক্যামেরাটা ইজাকটা দানো দেখাও, খুবই চমৎকার তলে বেগুন আছে। এখনও বেগুনের চাইজটা তেমন বড় হয়েছে না, ও দেখেন এতে মোটা বেগুনের চাইজ, বেগুন এ হাতের মতন লাম্বো আমাদের জমির বেগুন। এটা দীর্ঘ 2.5 মাসের উপরে আমরা বেগুন পারতেছি। আপনাদেরকে দেখাই যে বিষয়টা বলি, দীর্ঘ 3 মাসের উপরে আমরা বেগুন পারতেছি, এটার মধ্যে আরো 3 মাস পারতে পারবো। খুবই চমৎকার বেগুন ধরছে। দ্বিতীয় হালি আমি আপনাদেরকে আমাদের একটা গাছের কথা হই না, আমাদের প্রতিটা গাছের মধ্যে এমন বেগুন ধরছে। এটার মধ্যে অলরেডি এখন যেগুলা বেগুন আছে না হইলো যদি এটি সাইজও 5 কেজি প্লাস হইব, 5 কেজির উপরে হইব। দ্বিতীয় আমাদের ফলন ওইটাছে প্রতিটা গাছের মধ্যে 5 কেজির উপরে হইব বেগুন। আর তো করার ফুলও আছে, দেখেন খুবই চমৎকার ফুল আছে। এটি যদি আমরা আরেকটা ফুলের ওষুধ দিই খুবই চমৎকার হইব। আজকে ছোটখাটো একটা ভিডিওতে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে পারছি কিনা জানি না, আপনারা কমেন্ট বক্সে জানাইবেন কেমন হয়েছে ভিডিওটা। এবং নেক্সট ভিডিও দেখতে হইলে হবিগঞ্জ কৃষি নিউজ চ্যানেলের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। দ্বিতীয়ত হচ্ছে যারা ইউটিউব চ্যানেলতে দেখতেছেন তাদেরকেও অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর যারা ফেসবুক পেজতে দেখতেছেন তাদেরকে একটু অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন এবং ফেসবুক পেজটা ফলো করে আসবেন। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম।